আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আফরোজা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে আমি ইউনিক একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। গ্যারান্টি দিচ্ছি এই নাস্তা একটা খাওয়া শুরু করলে থামানো মুশকিল হবে, মনে হবে আগে কেন বানাইনি, এতটাই মজার। এখানে দেখতে পারতেছেন নাস্তাটা বানানোর জন্য এখানে 1 প্যাকেট সেমাই আমি নিয়ে নিয়েছি। তো এখানে বার্মি চিলি সেমাই থাকে, সেই সেমাইটা আমি ব্যবহার করতেছি। আপনারা চাইলে কিন্তু এখানে এই যে লম্বা সেমাইয়ের পরিবর্তে কিন্তু লাচ্ছা সেমাই দিয়েও কিন্তু এই রেসিপিটা করে নিতে পারবেন। তো এখানে নাস্তাটা বানানোর জন্য আমার যতটুকু সেমাইয়ের প্রয়োজন হবে আমি ঠিক ততটুকু সেমাই ব্যবহার করব। এখানে দেখতে পারতেছেন সেমাই কিন্তু মানে প্যাকেটের ভিতর থেকে কিন্তু আমি হাত দিয়ে একদম ভেঙে ঝুরি করে নিচ্ছি। এই সেমাইটা কিন্তু অবশ্যই হাত দিয়ে এভাবে ভেঙে কিন্তু ঝুরি ঝুরি করে নিতে হবে। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু পরিমাণ মতো সেমাই কিন্তু আমি ভেঙে একদম ঝুরি ঝুরি করে নিলাম। তো এই সেমাইটা তারপরও দেখেন আমি প্যাকেটের ভিতরেও ভাঙার পরেও কিন্তু আমি হাত দিয়ে ভালো করে একদম ছোট ছোট করে নিচ্ছি। আপনারা দেখে একটু বুঝে নেবেন আমি কাজগুলো কিভাবে করছি। তো ভিডিওটা দেখার আগে অবশ্যই আপনারা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার কাজ করার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিবে। অনেকে করেন কি ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ এই কাজটা আপনারা কখনো করবেন না। ভিডিও দেখার আগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আর সাথে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সুযোগ সময় করে আপনারা দেখে নিতে পারবেন। এখানে দেখতে পারতেছেন কড়াইয়ের ভিতরে কিন্তু সেমাই সবটুকু আমি দিয়ে দিলাম। তো এইভাবে করে হালকা বাদামি কালার করে একটু ভেজে নিচ্ছি। এই সেমাইগুলো কিন্তু ভাজা সেমাই, তারপরেও আমি কিন্তু একটু ভেজে নিচ্ছি। এটা ভাজলে কি হবে, খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। এখানে কিন্তু সামান্য পরিমাণ ঘি দিচ্ছি। অবশ্যই ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে নাস্তা থেকে। আর আপনাদের কাছে যদি ঘি না থাকে তাহলে কিন্তু আপনারা সয়াবিন তেল দিয়েও কিন্তু নাস্তাটা ভেজে নিতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই, ভালো লাগবে খেতে। তো দেখতে পারতেছেন এখানে সেমাইগুলো আমি ভেজে নিচ্ছি। তো সেমাইগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখানে দেখতে পারতেছেন একটা বাটি নিলাম। তো বাটির ভিতরে 2টা ডিম আমি ভেঙে নিচ্ছি। আমি নাস্তার পরিমাণ অনুসারে কিন্তু আমি ডিমটা নিছি। এখানে আপনারা চাইলে ডিমের পরিমাণ কম বেশি করে নিতে পারবেন। এখানে দেখতে পারতেছেন ডিম আর চিনিটা কিন্তু সুন্দরভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে 3 চামচ ভর্তি করে চিনি দিছি। পরে আমার আরও 1 চামচ চিনির প্রয়োজন ছিল, পরে আমি 1 চামচ আরও অ্যাড করে দিছি। প্রথমে 2 চামচ দেওয়ার পর পরে আবার 1 চামচ দিয়ে মোট 3 চামচ চিনি আমি ব্যবহার করলাম। তো দেখতে পারতেছেন সবগুলো উপকরণ কিন্তু ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। এমনভাবে ফেটাতে হবে যাতে ডিমটা আর চিনিটা সুন্দরভাবে মিশে যায়। আর এখানে ভেজে নেওয়া সেমাইগুলো আমি সবটুকু দিয়ে দিলাম। এখন এই সেমাইয়ের সাথে ডিমটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেখতে পারতেছেন ঘন দুধ দিচ্ছি। তো দুধটা আমি আগে থাকতে জাল দিয়ে একদম ঘন করে নিয়েছিলাম। অবশ্যই দুধটা কিন্তু জাল দিয়ে ঘন করে নিতে হবে। আপনারা দেখে বুঝতে পারতেছেন দুধটা কি পরিমাণ আমার ঘন ছিল। তো এই নাস্তার ভিতরে কিন্তু এরকম ঘন দুধটা ব্যবহার করতে হবে। এখন সেমাই আর দুধটা খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমি আজকে আপনাদের জন্য হেলদি একটা ব্রেকফাস্ট বা বিকেলের নাস্তা যেটাই বলেন, দারুণ একটা নাস্তার রেসিপি নিয়ে কিন্তু চলে এসেছি। আমি আজকে এই নাস্তাটা তৈরি করেছি একদম তেল ছাড়া, 1 ফোঁটা তেলও কিন্তু ব্যবহার করিনি। আমি আজকে আপনাদের জন্য হেলদি টেস্টি বা নাস্তার রেসিপি বা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই গরমে তেল মশলা ছাড়াই কিন্তু ঝটপট মাত্র 2টা উপকরণে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আপনারা দেখতে পারতেছেন এখানে দুধ ডিমের সাথে কিন্তু সেমাইটা সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে 1 কাপ ভর্তি করে
কিন্তু আমি ময়দা নিছি। তো ময়দাগুলো কিন্তু আমি একবারে ব্যবহার করব না, অল্প অল্প করে দিব আর মিশ্রণের সাথে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু একসাথে কিন্তু ময়দাগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই ডোটা কিন্তু সুন্দরভাবে পারফেক্ট কিন্তু হবে না। অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা কিন্তু একটু ঘন করে তৈরি করে নিতে হবে, কোনোভাবেই কিন্তু লিকুইড মিশ্রণ তৈরি করা যাবে না। আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কিন্তু আস্তে আস্তে করে ময়দাগুলো ঢেলে দিচ্ছি আর মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পারতেছেন বন্ধুরা, এখানে কিন্তু ময়দাগুলো সবগুলো আমি দিয়ে দিলাম। তো ময়দাগুলো দেওয়ার পর 1 চামচ ভর্তি করে আমি এখানে বেকিং পাউডার দিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই বেকিং পাউডার দিতে হবে, কোনোভাবেই কিন্তু বেকিং সোডা ব্যবহার করা যাবে না। এখানে দেখতে পারতেছেন সবগুলো উপকরণ ভালো করে কিন্তু আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো চুলার উপর একটি ফ্রাই প্যান বসানো হয়েছে আর এখানে সামান্য পরিমাণ আমি একটু তেল ব্রাশ করে নিলাম। এই অল্প তেলে কিন্তু আমি নাস্তাগুলো ভেজে নিব। আর এখানে নাস্তাগুলো আমি কিভাবে ভাজতেছি আপনারা দেখে একটু বুঝে নেবেন। এখানে চামচের সাহায্যে অল্প একটু নিয়ে কিন্তু ফ্রাই প্যানের ভিতরে দিয়ে কিন্তু সেই চামচের সাহায্যে কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি। কোনোভাবে কিন্তু হাত দিয়ে কাজটা করতে যাবে না, তাহলে কিন্তু হাতের মধ্যে কিন্তু গরম তাপ লাগবে। অবশ্যই চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দিবেন। তো এখানে নাস্তাগুলো দেওয়ার পর আর এখানে ভেজে রাখা যে সেমাই ছিল, তো অল্প কিছু সেমাই আমি রেখে দিয়েছিলাম, একটু উপর থেকে নাস্তাটা ডেকোরেশন করে দিব। তো দেখতে পারতেছেন সেমাইগুলো হাত দিয়ে সেই নাস্তার উপরে কিন্তু সুন্দরভাবে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি। তো আমি এইভাবে ডেকোরেশন করতেছি, আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনোভাবেও কিন্তু ডেকোরেশন করতে পারবেন। এত কম উপকরণে এত নরম আর মজাদার নাস্তা পেলে আপনি নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন। তো যারা সকালে একদমই ব্যস্ত থাকেন বা বিকেলে ব্যস্ত থাকেন, নাস্তা বানাতে সময় পান না, আপনারা কিন্তু একবার হলেও রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর এটা স্বাদের কথা আমি আপনাদের বলে কিন্তু বোঝাতে পারবো না, অসাধারণ টেস্ট হয়। খুব সহজে আর ঝটপটভাবে এই নাস্তাটা কিন্তু আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাটা একবার বানালে কিন্তু বারবার বানাতে মন চাইবে, এতটাই টেস্টি হয় এই নাস্তাটা। এখানে কিন্তু সবগুলো নাস্তা কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো আপনারা দেখি কিন্তু বুঝতে পারতেছেন আমি কিন্তু এখানে কোনো প্রকার তেল ব্যবহার করিনি। যখন ফ্রাই প্যান বসিয়েছিলাম তখন সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিছি। তো রোজ রোজ কিন্তু তেল মশলা দেওয়া ভারী খাবার না খেয়ে এইভাবে কিন্তু প্রচণ্ড গরমে কিন্তু তেল মশলা ছাড়াই কিন্তু এই নাস্তাটা আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। দেখলেন তো কত সহজে মাত্র 2টা উপকরণে একদম তেল ছাড়াই কিন্তু বানিয়ে ফেললাম এত সুন্দর নরম আর মজাদার হেলদি নাস্তা রেসিপি। এত কম সময় এত কম ঝামেলায় এমন একটা নাস্তা বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। তো বন্ধুরা, আজকেই বানিয়ে ফেলুন ঝটপট এই মজাদার নাস্তা রেসিপি। আমার রেসিপিটা আপনাদের কাছে আজকে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। বলতে বলতে আসলে অনেকগুলো কথাই বলে ফেললাম। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আপনার আফরোজা কুকিং রেসিপির সাথেই থাকুন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।